হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি আজকে আমের মোরব্বা আচার নিয়ে আসলাম। এটা আমি আমগুলো আগে প্রসেসিং করে নিয়ে রেখেছিলাম। এই জায়গায় আমি সিরকা আর চিনি দিয়েছি। এই চিনির সাথে এই আমগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কয়েকটা নাড়াচাড়া দিয়ে এগুলাকে চিনিটার সাথে মিক্স করে নেব। ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করুন। কয়েকটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি আবারও নিয়েছি। এখন আমি এগুলোর সাথে অ্যাড করব একটু হলুদের গুঁড়া। এখন হলুদের গুঁড়াটা দিয়ে তারপরে একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম একটু লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে হলুদ দেওয়াতে। এখন এগুলোর সাথে আমি অ্যাড করব যেই মরিচ আমি ব্লান্ডারে ব্লান্ড করেছিলাম এবং পাঁচফোড়নের মশলা, ওগুলো আমি একসাথে এখন দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন কালারটা একটু চলে আসছে। আস্তে এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এটাকে এখন লো হিটে করতে হবে, আর বেশি নাড়াচাড়া করে যাবে না। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে এই জলগুলা চিনি শিরায় রূপান্তরিত হয়ে যাবে আর একদম শুকনা শুকনা হয়ে যাবে। দেখেন আমার কাছে মনে হয়েছে একটু জাল কম হয়েছে। আমি আবারও একটু জাল দিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শিরাটা একদম মাখা মাখা হয়ে গেছে। বেশিক্ষণ আর জাল করতে হবে না, আমার আচার হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বলের মধ্যে ঢেলে নিব। দেখেন কত লোভনীয় হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।